আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির 60,000 টাকা ঢুকে যাওয়ার পরে কিছু কিছু ব্যক্তি কিন্তু পঞ্চায়েতের মেম্বার হোক অথবা রাজনৈতিক অংশের কোনো নেতা হোক, সে যদি আপনার কাছে কার্ড মানি অথবা ঘুষ চায়, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার করণীয় কি, কোথায় আপনার অভিযোগ জানাবেন, সেই সংক্রান্ত কিন্তু সমস্ত গাইডলাইন্স কিন্তু সরকার থেকে তুলে ধরা হয়েছে। সেই গাইডলাইন্সগুলো কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। বাংলার বাড়ি প্রকল্পে ফের টাকা চাওয়ার অভিযোগ উঠে এসেছে। বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাদের কাছ থেকে উন্নয়ন ফি বাবদ টাকা নেওয়ার অভিযোগ উঠল কিন্তু পূর্ব বর্ধমানের মেমারি 1 নম্বর ব্লকের কয়েকটা গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। দেখতে পাচ্ছেন খোদ গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধেই কিন্তু উন্নয়নের নামে বাংলার বাড়ি প্রকল্পে যাদের টাকা ঢুকেছে তাদের কিন্তু কাটমানি বা ঘুষ চাওয়ার যে অভিযোগটা সেটা কিন্তু উঠে এসছে। ঘটনার খবর প্রকাশ্যে আসতেই নড়ে চড়ে বসেছে ব্লক ও জেলা প্রশাসন। এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে পূর্ব বর্ধমানের জেলা শাসক আয়েশা রানী। জানা গেছে মেমারি 1 নম্বর ব্লকের প্রায় 4,500 জন বাংলার বাড়ি প্রকল্পের অধীনে সরকারি অনুদানটা কিন্তু পেয়েছে। প্রায় সকলের ব্যাংকের অ্যাকাউন্টেই প্রথম কিস্তির 60,000 টাকা করে কিন্তু ঢুকে গেছে। এই অনুদান পেয়ে যারা বাড়ি তৈরির কাজ শুরু করেছেন তাদের থেকে কিন্তু 500 কিংবা 1000 টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছে পঞ্চায়েতের বিরুদ্ধে। এই টাকাকে পঞ্চায়েত ডোনেশন ফর ডেভেলপমেন্ট অর্থাৎ উন্নয়নের জন্য অর্থ সাহায্য বলে ব্যাখ্যা করেছে। উন্নয়নের নাম করে সাধারণ মানুষের কাছ থেকে কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের যারা উপভোক্তা রয়েছে তাদের কাছ থেকে কিন্তু টাকা ঘুষ নেওয়ার সাহায্য বলে চালাচ্ছে। দলুইবাজার 2 নম্বর পঞ্চায়েতের সদস্য রাজীব মল্লিক জানিয়েছে, বাংলার বাড়ি প্রকল্পের জন্য শংসাপত্র নিতে হবে বলে পঞ্চায়েত থেকে প্রচার করা হয়েছিল। সেই শংসাপত্র পেতে 1000 টাকা করে পঞ্চায়েতকে দেওয়ার কথা জানানো হয়েছিল। রীতিমতো মাইকে প্রচার করে এই টাকা প্রদানের কথা মানুষকে জানিয়েছিল পঞ্চায়েত। এই ঘটনা প্রকাশ্য আসতেই কিন্তু বিডিওর কাছে অভিযোগ জমা পড়ে। দলুইবাজার 2 নম্বর পঞ্চায়েতের পাশাপাশি দুর্গাপুর, নিমো 2 সহ আরও কয়েকটি পঞ্চায়েত বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাদের কাছ থেকে কিন্তু টাকা নিচ্ছে বলে অভিযোগ উঠে এসেছে। টাকা নেওয়ার কথা কার্যত স্বীকার করে নিয়েছেন নিমো 2 পঞ্চায়েতের উপপ্রধান শেখ আব্দুল রহমান। তার সাফাই যে প্রকল্পের টাকাকে কাজে লাগিয়ে যারা বড় বড় বাড়ি তৈরি করছেন তাদের কাছ থেকে কিন্তু এই টাকা নেওয়া হচ্ছে। যারা মডেল অনুযায়ী বাড়ি তৈরি করছেন তাদের কাছ থেকে টাকা নেওয়া কিন্তু হচ্ছে না। অপরদিকে অন্য এক পঞ্চায়েত এর উপপ্রধানের দাবি, টাকা দেওয়ার জন্য কাউকে জোর করা কিন্তু হয়নি, যারা দিতে ইচ্ছুক তাদের কাছ থেকে কিন্তু নেওয়া হয়েছে। এভাবে উন্নয়নের নামে টাকা কিন্তু নেওয়ার ঘটনা সম্পূর্ণ বেআইনি বলে জানিয়েছে মেমারির তৃণমূল বিধায়ক মধুসূদন ভট্টাচার্য। বিষয়টি নিয়ে বিডিওকে তদন্তের নির্দেশও দিয়েছেন তিনি। সম্প্রতি বাংলার বাড়ি নিয়ে কোনো দুর্নীতির ঘটনা এড়াতে সমস্ত রকমের পদক্ষেপ কিন্তু গ্রহণ করছে রাজ্য সরকার। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য রুখতে বিডিওদের দায়িত্ব দেওয়া হয়েছে। এরপরেও কিন্তু উন্নয়নের নামে বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাদের কাছ থেকে টাকা নেওয়ার যে ঘটনা কিন্তু চাঞ্চল্য ছড়াচ্ছে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।